ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি একজন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মূলত তার দাদার সাহায্যে ক্রিকেট জীবনে প্রতিষ্ঠিত হন। বাঁহাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন। তার অধিনায়কত্বে ভারত 49টি টেস্ট ম্যাচের মধ্যে 21টি টেস্ট ম্যাচে জয়লাভ করে। 2003 সালে ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র একজন অগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না, তার অধীনে যে সকল তরুণ ক্রিকেটাররা খেলতেন তাদের কেরিয়ারের উন্নতি করবে তিনি প্রভূত সহায়তা করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ খ্যাতিসম্পন্ন ক্রিকেটার। একদিনের ক্রিকেটে তার মোট রান সংখ্যা 11,000-এরও বেশি। একদিনের ক্রিকেটে তার সাফল্য সত্ত্বেও কেরিয়ারের শেষের দিকে একদিনের ক্রিকেটে তার দলে তরুণ ক্রিকেটারদের নেওয়ার প্রবণতা দেখা যায়। 2008 সালের 7ই অক্টোবর সৌরভ ঘোষণা করেন যে সেই মাসেই শুরু হতে চলা টেস্ট সিরিজটি হবে তার জীবনের সর্বশেষ টেস্ট সিরিজ। 2008 সালে 21শে অক্টোবর সৌরভ তার সর্বশেষ প্রথম সারির ক্রিকেট ম্যাচটি খেলেন। প্রারম্ভিক জীবন। 8ই জুলাই 1972 সালে চণ্ডীদাস ও নিরূপা গঙ্গোপাধ্যায় দম্পতির কনিষ্ঠ পুত্র সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। তার পিতা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় মুদ্রণের ব্যবসা ছিল এবং তিনি শহরের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। সৌরভের শৈশবকাল অত্যন্ত সুখকর ছিল এবং তার ডাক নাম ছিল মহারাজা। তার পিতা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় দীর্ঘ অসুস্থতার পর 23শে ফেব্রুয়ারি 2013 সালে 73 বছর বয়সে মারা যান। কলকাতার শহরে বেশিরভাগ লোকের প্রিয় খেলা ফুটবল ছিল এবং তার ফলে সৌরভও প্রাথমিকভাবে এই খেলায় আকৃষ্ট হয়েছিলেন। তবে খেলাধুলার প্রতি তার ভালোবাসায় বাদ সাধল পড়াশোনা এবং তার মা ক্রিকেট বা কোনো খেলাধুলো পেশা হিসাবে গ্রহণের পক্ষে সৌরভকে খুব একটা সমর্থন করেননি। তবে ততক্ষণে তার বড় ভাই স্নেহাশিস ইতিমধ্যেই বেঙ্গল ক্রিকেট দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন। তিনি সৌরভের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন এবং তাদের পিতাকে গ্রীষ্মের ছুটিতে সৌরভকে একটি কোচিং শিবিরে ভর্তি করতে বলেন। সেই সময় সৌরভ 10ম শ্রেণীতে পড়াশুনো করছিলেন। ডানহাতি হওয়া সত্ত্বেও সৌরভ বাম হাতে ব্যাটিং করতে শিখেছিলেন যাতে তিনি তার ভাইয়ের ক্রিকেট সরঞ্জাম ব্যবহার করতে পারেন। ব্যাটসম্যান হিসেবে কিছু প্রতিশ্রুতি দেখানোর পরে তাকে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয়েছিল। সাথে সাথে সৌরভের বাড়িতে একটি ইনডোর মাল্টিম জিম এবং কংক্রিট উইকেট নির্মিত হয়েছিল যাতে তিনি এবং স্নেহাশিস ক্রিকেটের অনুশীলন করতে পারেন। দুই ভাই অনেকগুলি পুরনো ক্রিকেটের ম্যাচের ভিডিওগুলি দেখতেন। বিশেষত সৌরভের পছন্দ ছিল ডেভিড গাওয়ারের ভিডিওগুলি। উড়িষ্যার অনূর্ধ্ব-15 দলের বিপক্ষে সেঞ্চুরি করার পরে সৌরভকে তার স্কুল সেন্ট জেভিয়ার্স ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল, যেখানে তার বেশ কয়েকজন সতীর্থ অভিযোগ করেছিলেন যে সৌরভ অধিনায়ক ছিল বলে তার অহংকার ছিল। কোনো এক সময় জুনিয়র দলের সাথে সফরকালে সৌরভ দ্বাদশতম ব্যক্তি হিসেবে দলে থাকতে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি মনে করেন যে খেলোয়াড়দের জন্য সরঞ্জাম এবং পানীয় সরবরাহ করার দায়িত্ব তার কাজ নয়। তার কাছে তার দলীয় সতীর্থদের এমনভাবে সহায়তা কাজগুলি করা মানে হলো তার সামাজিক মর্যাদা থাকবে না এবং তিনি এমন কাজগুলি প্রত্যাখ্যান করেছিলেন। তবে তার খেলোয়াড়িত্ব তাকে 1989 সালে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছিল
এবং একই বছরে তার ভাই বাংলার দল থেকে বাদ পড়েছিলেন। ক্রিকেট জীবন। তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, একজন বিখ্যাত অধিনায়কও ছিলেন। তিনি তার ক্রিকেট জীবনে সর্বমোট 311টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, 11,363 রান সংগ্রহ করেছেন। পাশাপাশি তিনি 113টি টেস্ট খেলেছেন, 7,212 রান সংগ্রহ করেছেন। ভারতকে তিনি 49টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ভারত জিতেছিল 21টি ম্যাচে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে 146টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ভারত জিতেছিল 76টি ম্যাচে। তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 100টি এবং টেস্টে 32টি উইকেট দখল করেন। এছাড়া তিনি একদিনের আন্তর্জাতিকে 100টি ও টেস্টে 71টি ক্যাচ নিয়েছেন। 2008 সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন। এরপর 2008, 9, 10 সালে IPL কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং 2008 ও 10 দলকে নেতৃত্ব দেন। 2011 সালে অনুষ্ঠিত IPL-এর চতুর্থ সিজন নিলামে তিনি অবিক্রিত থেকে গেলে শেষ পর্যন্ত পুনে ওয়ারিয়র্স দলে প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর। পুরস্কার। সৌরভ মোট 31টা আন্তর্জাতিক একদিনের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। অবসর পরবর্তী জীবন। অবসরের পর তিনি BCCIর প্রেসিডেন্ট হন এবং CABর প্রেসিডেন্ট হন এবং জি বাংলায় ধারাভাষ্যকারের কাজ করেন এবং দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে কাজও করেন এবং বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছেন এবং বাংলার ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য অবিরত পরিশ্রম করে যাচ্ছেন। তো আজ এতটুকুই। ভালো থাকবেন সৌরভ গাঙ্গুলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানানো, আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা ভেঙে পড়ব। সুতরাং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেও আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।